ছোট থেকে বড় সবারই পাস্তা ভালো লাগে। তবে পাস্তা যদি একটু মুখরোচকভাবে তৈরি করা হয়, সেই পাস্তা আরও ভালো লাগে। রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকে করব পাস্তা। মুখরোচক একটি পাস্তা যেটা তোমরা যে কোনো ব্রেকফাস্ট বা সন্ধ্যাবেলার জলখাবারও রেডি করে ফেলতে পারো। প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নেব। 2 বাটি মতন পাস্তা রেডি করব, তাই 2 বাটি মতন জল দিয়ে দিয়েছি। আর জলটা গরম হয়ে আসলে তারপর দিয়ে দেবো পাস্তাটা। আর পাস্তাটা সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে। লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিলে পাস্তাটা খুব একটা গায়ে গায়ে লেগে যায় না। আর পাস্তাটা কিন্তু নরম হয়ে আসলেই নামিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ হতে দিলাম, তারপরে দেখে নিচ্ছি পাস্তাটা নরম হয়েছে কিনা। পাস্তাটা আরেকটু হওয়া বাকি আছে, আরেকটুখানি হয়ে আসলেই নামিয়ে নেব। আর মাঝে মাঝে এইভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে কোনো রকমভাবে গায়ে না লেগে যায়। পাস্তাটা নরম হয়ে আসলে ঠান্ডা জল দিয়ে দেবো। যেমন ভাত হলে অনেকখানি পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিতে হয় যাতে গায়ে গায়ে ফ্যানটা না আটকে যায়, ঠিক তেমনই পাস্তা সিদ্ধ হয়ে আসলে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দিতে হবে। আর তারপরে পাস্তাটিকে জল থেকে ছেঁকে তুলে নেব। এরপরেতে কিছু সবজি ভেজে নেব। তার সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা এখানে 4 চামচ মতন রাখতে হবে। এই পুরো তেলেতেই পাস্তাটা হয়ে যাবে, আর আলাদা করে তেল দেব না। এখানেতে তোমরা তোমাদের পছন্দ মতন সবজি দিয়ে দিতে পারো। আমরা এখানে দিয়েছি ক্যাপসিকাম, লঙ্কা আর বিম, সাথে লাল কাঁচা লঙ্কা দুটো ছোটো ছোটো করে দিয়ে দিয়েছিলাম। সামান্য একটু লবণ দিয়ে 5 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। যখন নেড়ে চেড়ে নেওয়ার পর একটু নরম হয়ে আসবে সবজিটা, তারপরে দিয়ে দেবো টমেটো। এখানে দুটো পরিমাণ টমেটো দিয়েছি, দুটো টমেটো ছোটো ছোটো করে বানিয়ে দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব। আর সাথে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর রেড কাশ্মীরি চিলি পাউডার, যাতে রঙটা ঠিকঠাক হয়। তবে যদি বাচ্চাদের জন্য রেডি করেন তাহলে এই শুকনো লঙ্কার গুঁড়োটা না দিতেও পারেন। এরপরেতে দিয়ে দেবো একটু রেড কাশ্মীরি চিলি পাউডার। দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই থাকবে, বেশি বাড়াবো না। একটু অল্প আঁচেতে আস্তে আস্তে রান্না করে নেবো যাতে টমেটোটাও নরম হয়ে যায়। কিছুক্ষণ 5 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাউডার। 1/2 চামচ মতন ধনে পাউডার দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে রান্না করে যাচ্ছি। আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর তারপর দিয়ে দেবো 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ টমেটো সস। পাস্তা যদি অনেকটা পরিমাণ হয়ে থাকে তাহলে টমেটো সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর সাথে টমেটো পরিমাণটাও বাড়িয়ে দেবেন। টমেটো সসটা আমি এখানেতে 2 থেকে 3 চামচ দেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর জল দিয়ে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে রান্না করে নেব। আর একটু এখন ফুটতে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নেব। যখন একটু জলটা শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তাটা। বেশ খানিকটা শুকিয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাটা। পুরো পাস্তাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে পাস্তার সাথে একদম সসের পরিমাণটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে যখন মিশিয়ে নেব তখন দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। লবণ সেই সবজি ভাজার সময় দিয়েছিলাম, আর আলাদা করে এখন আর লবণ দিইনি। আর পাস্তার সময় যে সামান্য লবণ দিয়ে সিদ্ধ হতে দিয়েছি, সেটা সিদ্ধ হওয়ার পর জলটা যেহেতু ফেলে দিই, অতটা লবণ থাকে না, তাই এখানেতে একটু সামান্য লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তাই বাচ্চারা যদি খায়, তাই সেই বলেছিলাম যে শুকনো লঙ্কার গুঁড়োটা এই জন্যেই দেবেন না, লাস্টে যেহেতু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই পাস্তাতে গোলমরিচের গুঁড়োটা সবার শেষেই দেবেন, গন্ধটাও উড়ে যাবে না আর খেতেও ভালো হবে। আর সবার শেষে দিয়ে দিলাম একটুখানি ভিনিগার, 1 চামচের মতন। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব, আর রেডি হয়ে যাবে একদম মুখরোচক পাস্তা। আপনারা যদি এখনও এইভাবে মুখরোচক পাস্তা রেসিপি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। নামানো হয়ে গেছে পাস্তাটা, আর গরম গরম পাস্তার ওপরে দিয়ে দিচ্ছি একটু মাখন। আপনারা চাইলে চিজও দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক আর ফলো করে দেবেন পেজটিকে।